come on, let's chant His name. Lord Krishna will be happy, Radha Rani will bless you and আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি তোমরা দেখতে চাইছো, তাই তো? এই দেখে নাও, এই যে বন্ধুরা, আমরা যাচ্ছি সাইকেল নিয়ে মায়াপুর। চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা কি ভেবেছিলে আমি সাইকেলে যাবো মায়াপুর? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছো তোমরা, আমি সাইকেলেই যাবো মায়াপুর। সেটা এখন তো সম্ভব হলো না, তবে তোমাদের সমর্থন আর ভালোবাসা পেলে সেটা অবশ্যই সম্ভব করে দেখাবো। বাসে করে চলে আসলাম, তো এর পরবর্তীতে যদি সেই সুযোগ, সময় বা সমর্থন, তোমাদের ভালোবাসা সেটা যদি আমাদের থাকে, তাহলে আমরা অবশ্যই আসবো। আমরা সাইকেল নিয়েই আসবো বন্ধুরা। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 2000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, আরো 2000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে চ্যানেলটা মনিটাইজ হতে। তো অবশেষে বন্ধুরা আমরা চলে আসলাম মায়াপুর গেটের সামনে। দেখতেই পাচ্ছ বেশ সামনে থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, ভেতর থেকে আরও বেশি সুন্দর লাগবে। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাবো। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম গেটের সামনে। তো গেট থেকে আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করবো। তোমরা দেখতেই পাচ্ছ কাকিমা এখানে তিলক লাগানোর জন্য দাঁড়িয়ে আছে, তো আমাদেরকেও তিলকটা করিয়ে দিল। তো আমরা এখান থেকে এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভেতরে কি আছে, কেমন, তোমরা কে কে এসেছো আমি তো জানি না। তো তোমাদেরকে চলো দেখাই কি কি আছে সেটা একটু দেখো বন্ধুরা। কি সুন্দর, কি সুন্দর, ওফ, দেখতে সত্যি পুরো অসাধারণ লাগছে, অসাধারণ একদম। সামনে থেকে দেখে পুরো মনটা ভরে যাচ্ছে। তো তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের হয়তো কেমন লাগবে ভিডিওটা জানি না। এটা যদি তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে খুবই ভালো লাগবে। মন চাই কখনো একবার এসে ঘুরে যেও এখান থেকে, খুবই ভালো লাগবে তোমাদের, খুবই ভালো লাগবে। এখানকার যে চারিপাশের যে পরিবেশগুলো আছে একদম পুরো অসাধারণ সেই পরিবেশ। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানটাতে ঘোরার জন্য। তো এটা একটা খুবই গর্বের বিষয় নদিয়াবাসীদের জন্য। তো নদিয়াবাসী বলে কোনো কথা নয়, বাঙালি সনাতনী সবার জন্য এটা খুবই একটা জনপ্রিয় জায়গা। তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালি সনাতনীদের এখানটায় এসে একবার ঘুরে যাওয়া উচিত। তো বাঙালিদেরকে কেন আসতে বললাম তোমরা হয়তো একটু অবাক হচ্ছে যে বাঙালিদেরকে কেন আসতে বলছি। তো তোমরা যদি যারা বাঙালি আছো তারা একবার এসে দেখতে পারো। এখানটা যখনই আসবে তখনই একটা জিনিস উপলব্ধি করতে পারবে তোমরা, যে এটা এমন তোমাদের মনে হবে যে এটা কোনো বাঙালিদের কোনো কালচার সংস্কৃতি এমন কোনো কিছুই নয়। মনে হবে যেন বিদেশিদের একটা সংস্কার, বিদেশিরাই এটা চালাচ্ছে, বিদেশিদের জন্যই সবকিছু রয়েছে, যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু বিদেশিদের জন্যই রয়েছে। তো এই জন্য কথাটা বললাম। তো আমরা এখানটাতে দুপুর 12:30টার সময় এসেছি, তাই হয়তো তোমরা লোকজন তেমন দেখতে পাচ্ছ না। আরো আস্তে আস্তে বেলাটা যখন গড়াবে, আসলে এখানটাতে মানুষ যারা আসে তার বেশিরভাগ সময় সন্ধ্যা আরতিটা দেখার জন্য আসে। সন্ধ্যা আরতি হবে সন্ধ্যের পরে। তোমাদের যদি সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে থাকে তাহলে যে সন্ধ্যাবেলা আসতে হবে সন্ধ্যা আরতি দেখার জন্য এমন কোনো কথা নয়। সন্ধ্যা আরতি দেখতে হলে পরে তাহলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে। আর এইখানটাতে আসলে পরে মনে হবে না যে শুধু সন্ধ্যা আরতিটা দেখি, মন চাইবে যে আরও অনেক কিছু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি, আরও অনেক কিছু দেখার মতো আছে এখানটাতে বন্ধুরা। তো তোমাদের যাদের ইচ্ছে আছে এখানে আসার জন্য তাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে আসবে তাহলে পরে একদম পুরো কমেন্টে জানিয়ে দাও কত টাকা খরচ হবে, কোথায় কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, আমি সবকিছু বলে দেবো। যাই হোক বন্ধুরা, অনেক তো হলো, চলো এবার একটু ঘুরে আসি গোয়ালঘর থেকে, মানে গোশালা। তোমরা কে কি বলো জানি না, আমাদের এখানে গোয়ালঘরই বলে, আর এটাকে শুদ্ধ ভাষায় বলে গোশালা। তো আমি এসেছি এর আগে মায়াপুর, কিন্তু আমি মায়াপুরের ভেতরে গোশালার মধ্যে যাইনি। তো দেখো বন্ধুরা, সব গরুগুলো বাঁধা আছে এখানটাতে, গরুগুলো সব ঘাস খাচ্ছে। তো বন্ধুরা আমি তো গোয়ালঘরটাতে এই প্রথমবারই আসলাম। তো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই যে এখানটাতে কি কি আছে, কেমন করে থাকে এই গরুগুলো। দেখতেই পাচ্ছ সব এখানে ষাঁড়গুলো বাঁধা আছে, নন্দী মহারাজ। আমি একটু আদর করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে দেখে কয়েকজন মহিলাও এগিয়ে আসলো নন্দী মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো বন্ধুরা, গোয়াল ঘরে রাখাল রাজা থাকবে না এটা কখনো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ছবি আঁকা আছে রাখাল রাজা। অনেক ঘোরাঘুরি করে ফেললাম, চলে আসলাম অন্নদানে। এখানটাতে খুব খিদে পেয়েছিল, তাই এখন চলে আসবো ভেতরের দিকে, দেখি আমাদের এখানে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে। প্রসাদ খেয়ে নেবো। প্রসাদ খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে সন্ধ্যা আরতি যদি দেখতে পারি তাহলে দেখবো, তা না হলে পরে বেরিয়ে পড়বো। যাই হোক বন্ধুরা, শুরুতে তোমাদের কাছে যেটা বলছিলাম, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 2000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। চ্যানেলটা মনিটাইজ হতে গেলে পরে আরও 2000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন আছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যেও যে ভিডিওটা কেমন হয়েছে। আমার চ্যানেলে 2000 ঘন্টা ওয়াচ টাইম হতে কত সময় লেগেছে জানাবো পরবর্তী ভিডিওতে, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা। চলে আসলাম ভেতরে সন্ধ্যা আরতি দেখবো বলে, কিন্তু খুবই খারাপ লাগলো, সন্ধ্যা আরতি দেখতে পারলাম না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে